নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যার ভিডিও নিয়ে আলোচনা করব সে হচ্ছে আমাদের মন্দুরানী। তো মন্দুরানীকেও এখন বলতে ইচ্ছা করে মন্দু পাগলি। ওইদিকে পিউকে আমি নাম দিয়েছি পিউ পাগলি। এরকম মানে আজকাল মন্দুকেও আমার বলতে ইচ্ছা করে যে মন্দু পাগলি। মানে বরটাও পাগল আর হচ্ছে বউটাও এবার ওই পাগলের সাথে থেকে থেকে দিন দিন পাগল হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো মন্দুরানী শুরু করেছে ভিডিও শুরুতেই কি বলছে, বাবা ওর বর নাকি পাগল হয়ে গেছে, সারা ঘর নাকি মুছে যাচ্ছে, ঝাড় দিয়েছে, আবার ঘর মুছেছে, নিচের ঘর মুছেছে, তারপরে ওপরের ঘর মুছতে গেছে, সিঁড়ি মুছছে, জনির ঘর মুছছে। বাবা আমি ওর কথা শুনে ভাবছি, বাবা তোমার বর কি আজকে পাগল হয়েছে নাকি? তোমার বর তো পাগলই ছিল। কি বন্ধুরা, কথাটাকে আমি ভুল বলেছি বলো? কথাটা আমি ভুল বলেছি, কোন জায়গায় ভুল বলেছি বলো? তোমরা বলবে আমাকে কোন জায়গায় আমি কথাটা ভুল কইছি। হ্যাঁ, মন্দুরানীর বর কি পাগল ছিল না আগে? বলো, ও কি এখন পাগল হয়েছে? না, ও আগেই পাগল ছিল। তো যাই হোক, হ্যাঁ, তো বরটা নাকি পাগল হয়ে গেছে, মানে একটু ঘর মুচ্ছে দেখে তাই নাকি পাগল হয়ে গেছে। চিন্তা করো, এইসব বউদের না ওই বরেদের কাজ না করে দেওয়াই ভালো। ওই নিজেরা ওই মরতে মরতেও মানে কাজ করে খাওয়াবে সবাইকে, ওইটাই ঠিক। হ্যাঁ, মানে বর একটু কাজ করে দিচ্ছে, একটু সুস্থ হয়ে যে মানে শরীরটা যে একটু নাড়াচ্ছে, নাহলে ওই তো সারাদিন ওই জানলার পাশে এইরকম হুক্কুরের মতন বসে থাকবে ওই ল্যাপটপটার দিকে তাকিয়ে। তা সে যে একটু শরীরটা নাড়াচ্ছে, একটু যে মানে ঘরের কাজ বাজ করছে, তাও মানে পোষাচ্ছে না। হ্যাঁ, ঘর মুচ্ছে দেখে নাকি বর পাগল হয়ে গেছে। ভাবো, মানে এইসব বউদের উচিত নয় বরেদের কাজ করে দেওয়া, ওই নিজেরাই খেটে মরবে, ওইটাই ঠিক। মানে এইসব বউদের জন্য বরগুলো ওই রকম কুড়ে হয়। আচ্ছা, তো দেখেছো? তাও দেখো এই ইউটিউবের দৌলতে, তাই না? আজকে এই ইউটিউব হয়েছে বলেই এত মানুষ এত কথা বলছে বলেই যে তোমার বরটা কুড়ে, তোমার এত শরীর খারাপ, এতটুকু হেল্প করে না। ঠিক আছে, এখন না হয় জ্বর, দুদিন ধরে না হয় বরের জ্বর, আমরা দেখতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, ঠিক আছে, তার জন্য নাকি তোমার হেল্প করে দিতে পারছে না, তোমাকে নিয়ে ডাক্তারের কাছেও যেতে পারেনি, হেল্পও করে দিতে পারেনি, সব মানলাম। হুম আমরা তো 5 বছর 6 বছর ধরে তোমার ভিডিও দেখছি। 5 বছর 6 বছরে না কোনো দিনও তোমার বরকে একটা কুটোটা নাড়তে দেখিনি সংসারে, বুঝতে পেরেছো? তো এই দুদিনের দোহাইটা না প্লিজ দিও না, দুদিনের দোহাইটা প্লিজ দিও না। 6 বছর ধরে দেখছি তোমার বরকে, ও যে কতটা কুড়ে, কতটা অলস, হ্যাঁ, সেটা আমরা খুব ভালো করে জানি যারা তোমাকে দেখি। তো ইউটিউবকে, এই দর্শকদের থ্যাঙ্কস জানাও, এই দর্শকদের কথাকে ধন্যবাদ জানাও, বুঝতে পেরেছো? ওই যে বলে না যে মানুষ যখন কাউকে এত বাজে কথা বলে, এত অপমান করে, যে তুই কিছু পারিসনি জীবনে, তুই কিছু করতে পারিসনি, তুই এটা পারিসনি, ওটা পারিসনি, সেটা পারিসনি, সেই মানুষের অপমান থেকেই না মানুষের মনে তখন একটা জেদ আসে যে না, আমাকে করে দেখাতেই হবে। এই যে মানুষগুলো বলছে না, এদের মুখ আমাকে বন্ধ করতেই হবে। হ্যাঁ, মানুষ যদি প্রশংসা করে না কারোর, তাহলে কিন্তু সে জীবনে দাঁড়ায় না, জীবনে দাঁড়ায় না। কারণ সে তো ভালোটাই শুনে আসছে, তার মনে তো সেই ইচ্ছাটাই জাগবে না। কিন্তু মানুষের যখন দুটো বাজে কথা শোনা যায় না, মানুষ যখন দুটো বাজে কথা বলে, দুটো অপমানজনক কথা বলে, তখন কিন্তু সেটা মনে গিয়ে লাগে। তখনই মানুষের মধ্যে জেদ চাপে যে না, আমাকে এই মানুষগুলোর মুখ বন্ধ করতে হবে, কাজ করে দেখিয়ে। তো এটাও হচ্ছে সেই রকম জিনিস, বুঝেছো? এই ইউটিউবের এই যে এত 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 দর্শকরা যে তোমার বরকে এত বাজে বাজে কথা বলেছে, যে কুড়ে অলস, বউকে এতটুকু হেল্প করে না কোনো দিনও না। তো এই যে কথাগুলোর দৌলতে যে আজকে তোমার বর দেখো আজকে ঘর ঝাড় দিয়ে দিচ্ছে, ঘর মুছে দিচ্ছে, তারপরে নাকি রাত্রিবেলা আবার বাসনও মেজে দেবে বলেছে। বাবা, ভাবা যায় আমাদের সমু দাদা নাকি ঘর মুছছে, বাসন মাজছে। ভাবা যায়, তোমরাও বলো, মানে তোমরাও স্বপ্নে ভাবতে পেরেছো যে সমু দাদা করবে ঘরের কাজ? পেরেছো ভাবতে? হুম তো তোমার দর্শকদের না, এই যে দর্শকদের বলতে বসেছিলে না, হ্যাঁ আসছি, সেটা নিয়েও পরে আসছি। তো এই যে দর্শকদের যে কথা শোনাতে বসেছো ভিডিওর শেষে গিয়ে, তো এই দর্শকদেরই না থ্যাংক ইউ জানাও, যে এদের জন্য, এদের কমেন্টসের জন্য, এদের বাজে বাজে কথার জন্যই আজকে তোমার বরটা তোমাকে হেল্প করছে, বরটা অমানুষ থেকে মানুষ হচ্ছে, ঠিক আছে, কুড়ের থেকে কাজ করছে। এগুলো তাদেরকে থ্যাঙ্কস জানাও, তাদেরকে কথা মানে শোনাতে না বসে তাদেরকে ধন্যবাদ জানাও। যাদের খাবে, যাদের পড়বে, আবার তাদেরকেই কথা শোনাতে বসে যাবে। মানে মানুষ বলে না, মানুষে এইটা হয়ে গেলে তখন তো আর কিছু দরকার পড়ে না। যখন এইটা থাকে না, তখন মানুষের কাছ থেকে চাদর চেয়ে বেরিয়েছে, সেই ভিডিও দেখেছি, সেই ভিডিওর কথাও মনে আছে। একটা চাদর ছিল না, বিছানা
বিছানায় পাতার মতন একটা চাদর ছিল না, দর্শকদের কাছ থেকে ভিক্ষা চাইছিল যে তোমরা আমাকে একটা চাদর দিও না গো, আমার না চাদর নেই, বিছানার পাতার মতন চাদর নেই। হ্যাঁ, তখন এই রকম কথা বলতো দর্শকদের। আর এখন যেহেতু দাঁড়িয়ে গেছে, এখন সব হয়ে গেছে, এখন বড়লোক মানুষ হয়ে গেছে, এখন কে দর্শক, তাই না? তাদের নেগেটিভ কমেন্টস এখন নিতে পারছে না, এখন তাদের বলতে বসে যাচ্ছে, কমেন্টসের উত্তর দিতে বসে যাচ্ছে, যে যেরকম কমেন্টস করবে তাকে সেই রকমভাবেই উত্তর দেবে। এগুলোই হচ্ছে টাকা হয়ে গেলে অহংকার হয়ে যায়, তখন আর মানুষের মাটিতে পা পড়ে না, তখন অতীতটাকে ভুলে যায় মানুষ। এটা শুধু ওর ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এরকমটা হয়। টাকা হয়ে গেলে তখন মানুষের আর মাটিতে পা পড়ে না। আসলে দোষ বলো তো কার? দোষ হচ্ছে টাকার, বুঝতে পেরেছো? দোষটা হচ্ছে টাকার, দোষ মানুষের নয়। ওই টাকা হচ্ছে যত নষ্টের গোড়া। হ্যাঁ, যাদের টাকা নেই দেখো, তারা মানুষের জি হুজুরি করতে কিন্তু কোনো দ্বিধাবোধ করে না, সবার জি হুজুরি করতে পারে দুটো পয়সার জন্য। এই মানুষগুলোরই যখন টাকা হয়ে যায়, তখন তারাই আবার ওই গরিব মানুষদের পিষে মারতে থাকে। এইভাবেই চলে আসছে সমাজ। আচ্ছা, তারপরে উপরের ঘরে মজ্জাই মজ্জা, মজ্জাই মজ্জা। হ্যাঁ, দুদিন শুয়ে উপরের ঘরে, নতুন টিনের ঘর, নতুন স্বপ্নের ঘর। হ্যাঁ, মানে নতুন নতুন যেই হয়েছে, ওই দুদিন শুয়েছে, ব্যাস, তারপরে হয়ে গেছে। আর শুতে দেখেছো? হ্যাঁ, আর টিনের ঘরে শুতে দেখেছো? এখন ওই নিচেই কিন্তু শোয়া হচ্ছে। আর টিনের ঘর গেছে, হয়ে গেছে। ওই একটু আধ ঘন্টার জন্য, 10 মিনিটের জন্য আসলো, এসে একটু বসলো, ব্যাস হয়ে গেল। মানে কোনো কিছু এর পার্মানেন্ট নয়, মন্দুরানির কোনো কিছু পার্মানেন্ট নয়। এই যে চশমা কতবার করে ভাঙলো, এই লাস্ট যেইবার চশমা ভাঙলো, চশমা দেখিয়ে মানে বানিয়ে ঠানিয়ে এসে ডাক্তার বোধহয় দেখিয়েছিল নাকি, যাই হোক, ওই চশমা বানিয়ে এসে তখন কি বলল, যে ওই যে ক্লাস 8-এ থাকতে যে ডাক্তার আমাকে বলেছিল যে সারাদিন তোমাকে চশমা পরে থাকতে হবে, এখন সেই টাইমটা এসে গেছে, সেই ডাক্তারের কথা শোনার টাইম এসে গেছে এখন। হ্যাঁ, এখন আমাকে সারাদিন পরে থাকতে হবে, না হলে চোখের যা অবস্থা, তারপরে মাথার ওই যন্ত্রণা। কত জ্ঞান দিল নতুন চশমা বানিয়ে মানে নিয়ে এসে, ওই দেখো হয়ে গেল। ওই ওই জ্ঞান পর্যন্তই, জ্ঞান পর্যন্তই। তারপরে একটা দিনও দেখেছো চশমা পরে থাকতে 24 ঘন্টা? একটা দিনও দেখেছো? একটা দিনও দেখা যায়নি, একটা ঘন্টা দেখা যায়নি। তো এর হচ্ছে এই অবস্থা। মানে ডায়লগ মারতে সবাই ওস্তাদ, কাজে করে কেউ দেখাতে পারে না। হ্যাঁ, এদের কথার কোনো দামই নাই। ইউটিউবে দেখছি তো, ইউটিউবারগুলোর, একটা ইউটিউবারের কথার কোনো দামই নাই। এই আজকের থেকে আমি আর ভিডিও দিব না, আজকের থেকে আমি, এটাই আমার লাস্ট ভিডিও। হ্যাঁ, এরপর থেকে আমাকে আর ইউটিউবে দেখতে পাবে না, এরপর থেকে আমার আর ইউটিউবে কোনো ভিডিও পাবে না, এরকম কত বলে না ইউটিউবাররা। এই আজকের পর থেকে আমার বরকে আর দেখাবে না, আমার বরের কোনো অস্তিত্ব থাকবে না আমার ভিডিওতে, এই না সেই না, হ্যানা না তেনা না। হ্যাঁ, এই আজকের পর থেকে আমি আমার দিদিদের কাউকে দেখাবো না। অথচ আমরা সবই দেখতে পেলাম, শুধু তাদের মুখটা বাদ দিয়ে। হ্যাঁ, মানে মুখটা খালি বাদ দিয়ে আমরা সব দেখতে পেলাম, সব বুঝতে পারলাম। এইগুলো হচ্ছে এদের কথার দাম দেওয়া। আচ্ছা, তারপরে আগের দিনের কমেন্ট বক্সে যা নয় তাই ইচ্ছা, মানে মনে যা ইচ্ছা হয়েছে আমাদের মন্দুরানী তাই কমেন্ট করে দিয়েছে দর্শকদেরকে, ঠিক আছে? যারা ভালো কমেন্ট করেছে তাদের তো লাভ রিয়াক্ট দিয়েছে, আর যারা বাজে বাজে কমেন্ট করেছে তাদের সেই রকম পাল্টে কমেন্ট করেছে। এবং কি বলছে, যে আমার ভালো দর্শকদের আমি ভালো উত্তর দেব, আমারকে যে বাজে কমেন্ট করবে তাকে আমি বাজে উত্তর দেব, আমার সম্পূর্ণ অধিকার আছে। তাদেরও যেরকম সম্পূর্ণ অধিকার আছে মন্দুরানীকে আজে বাজে কমেন্ট করার বা ভালো কমেন্ট করার, তো মন্দুরানীরও আমাদের অধিকার আছে তাদেরকে সেইভাবে উত্তর দেওয়ার। নিশ্চয়ই তোমার দর্শক তোমার ভিডিও দেখতে আসছে, তুমি তাদেরকে কিভাবে উত্তর দেবে, কিভাবে ডিল করবে তাদের সাথে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু কি বলো তো, এর মধ্যে দিয়েও না মানুষের না রুচি বলো, মানুষের নেচার বলো, মানুষের প্রকৃতি বলো, মানুষের ব্যবহার বলো, সব না উঠে আসে। উঠে আসে। এই যে কমেন্টটা করেছিলে আগের দিন, যে অনুপমেরটা বোধহয় তোমরা কানে গুঁজে বসে রয়েছো, ছি 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 ছি, তোমার মেয়ের সামনে পড়ে শোনাতে পারবে যে তুমি তোমার এক দর্শককে তুমি এই কমেন্টটা করেছো? তোমার মেয়ের সামনে তুমি কমেন্টটা পড়ে শুনিও তো তোমার মেয়েকে, যে মা দেখ আমার নেগেটিভ ভিউয়ার্সকে আমি এই কমেন্টটা করেছি, যে যেই রকম কমেন্ট করবে তাকে না সেই রকমভাবে উত্তর দিবি। তুইও যদি ভবিষ্যতে কোনো ইউটিউব চ্যানেল খুলিস, ব্লগিং করিস, তুইও শিখে রাখিস আমার থেকে এই জিনিসগুলো। বলো তো তোমার মেয়েকে পড়ে শুনিও, দেখ মা আমি এই কমেন্টটা করেছিলাম একজনকে, যে অনুপমেরটা কি তোমরা কানে গুঁজে বসে রয়েছো, যে তার জন্য তোমরা শুনতে পাচ্ছ না যে আমি বলছি বরের 2 দিন ধরে জ্বর, তার জন্য বর কিচ্ছু করে দিতে পারছে না। আহা গো, বর তো তাছাড়া করে দেয়, মানে ওই 2 দিন জ্বরের জন্য করে দিতে পারিনি ওকে হেল্প।
কিন্তু আদারওয়াইজ তো করে দেয়। 6 বছর ধরে দেখছো না দর্শকরা, দেখছি তো আমরা যে 6 বছর ধরে মানে কি হেল্প করে ওকে সংসারের কাজে ওর বর। হ্যাঁ, মানে সত্যি মানে তোমার রুচিটা আমি দেখছি আজকে, রুচি। হ্যাঁ, মানে আমি ভাবতে পারছি না যে মন্দুরানি এইরকম একটা কমেন্টের উত্তর দিতে পারে, কমেন্টের উত্তর কাউকে এইভাবে দিতে পারে, ভাবতে পারছি না। ছি 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 ছি, সে তার রুচির প্রকাশ দিচ্ছে তোমার কমেন্ট বক্সে এসে, তা বলে তুমি এইরকম কমেন্ট করবে? এরকম একটা জঘন্য থেকে জঘন্যতর কমেন্ট। হ্যাঁ, ছি, ভাবা যায় না। এরা নাকি বড় বড় ইউটিউবার, এরা বড় বড় ব্লগার, এরা সোশ্যাল মিডিয়াতে এসে এদের কাছ থেকে কি শিখছি আমরা, কি শিখছি? এই জল পড়া শিখছি, এই কুসংস্কার শিখছি, এই মসজিদে গিয়ে ঝাড়ানো শিখছি, তাই না? পরকিয়া শিখছি, বরকে ছেড়ে কিভাবে চলে যেতে হয় শিখছি, আবার বরের নামে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে কি করে মানে উল্টো পাল্টা কথা, নিজেদের ঘরের কথা, নিজেদের সংসারের কথা, নিজেদের পার্সোনাল কথা ইউটিউব মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে বলিয়ে বলিয়ে মানে মানুষকে জানানো, এইগুলো আমরা জানতে পারছি। এই তো এগুলোই শিখছি আমরা, বড় বড় ব্লগারদের থেকে আমরা এই শিক্ষাগুলো পাচ্ছি। কি আছে এদের ভিডিওতে এই সমস্ত জঘন্য মানে নোংরামো ছাড়া? বলো তো কি আছে? আর এই যে দর্শকরা বলছে না, এর কারণটাও কিন্তু তুমি দর্শকদের যে উত্তর দিতে বসছো না, উত্তর দিও না, উত্তর দিও না। এই উত্তর দেওয়ার মানে এই কমেন্টগুলো করার জায়গাটাই না তুমি করে দিয়েছো দর্শকদের। 2 বছর 3 বছর আগে যা করে রেখেছো, বরের নামে যা যা বলেছো, আর তাছাড়াও বরের নামে বলবে কেন? আমরা তো দেখতে পাচ্ছি নিজের চোখে, তাই না? যে তোমার বর কুটোটা নাড়ে না সংসারে, কি করে সারাদিন, কি করে? ওই ট্রেডিং, ওই ট্রেডিং, ওই ট্রেডিং। তারপরে তো পাগলের মানে মানে কি বলবো, সত্যি বলছি, 2 দিন বাদে পাগলাগারোদের ওকে পাঠাতে হবে। এই তো নিপা ডেইলি ব্লগসে গিয়ে দেখছি, শুনছি যে কি না 2 দিন ধরে জ্বরে পড়ে রয়েছে জামাই, নাকি ডাক্তার দেখাবে না। কেন ডাক্তার দেখাবে না? ওকে নাকি যাতা ওষুধ খাওয়া যাবে না, ওর নাকি এখন যা শরীরের কন্ডিশন, ওর নাকি যাতা ওষুধ খাওয়া যাবে না জ্বরে। মানে ও কি বলবো, মানে ও পাগল হয়ে যাবে 2 দিন বাদে। নির্ঘাত লিখে রাখো, হ্যাঁ, 2 দিন বাদে ও নির্ঘাত পাগল হয়ে যাবে। ওর নাকি জ্বর হয়েছে, মানুষ ডাক্তার জ্বরের ওষুধ দেবে, কি একটা সর্দি কাশির ওষুধ দেবে, কি একটা অ্যান্টিবায়োটিক দেবে, ওর নাকি এখন এইগুলো খাওয়া চলবে না, তার জন্য নাকি ডাক্তারের কাছেও যায়নি। মানে কি ধরনের পাগল তুমি ভাবো? হ্যাঁ, মানে দর্শকরা ভাবো এর বর মানে কোথায় যাচ্ছে, আস্তে আস্তে মেন্টালি কোন দিকে যাচ্ছে। মানে তোমার বরকে না বলো যে ট্রেডিং ছেড়ে দিতে, ট্রেডিং ছেড়ে ওই তোমাদের বাড়িতে একটা চেম্বার করতে, বুঝতে পেরেছো? ওই ডাক্তারির একটা চেম্বার খুলতে বলো, তোমার বরের প্রচুর সেল হবে, প্রচুর প্রচুর পেশেন্ট পাবে। ও যা ডাক্তার না তোমার বর, মানে ধারণার বাইরে। এই রকম ডাক্তার না বিলেত ফিরত, মানে বিলেত থেকে পাশ করে আসা ডাক্তাররাও এইরকমভাবে ট্রিটমেন্ট করতে পারবে না পেশেন্টের, তোমার বর যেরকমভাবে পারবে। যা জানে ডাক্তারির তোমার বর, মানে জাস্ট ধারণার বাইরে। স্যালিউট তোমার বরকে, যে বাড়ি বসে কিভাবে ডাক্তার হওয়া যায়, তোমার বরকে দেখলে শেখা যায়। কি অবস্থা দর্শকরা, ভাবতে পারছো? নিপা ডেইলি ব্লগসে গিয়ে দেখছি তার জামাইয়ের নামে বলছে ওই রকম, যে ডাক্তার দেখায়নি নাকি, তাকে এই সময় নাকি ওষুধ খাওয়া যাবে না, যাতা ওষুধ নাকি খাওয়ানো যাবে না। হ্যাঁ, বউ আর শাশুড়ি মিলে বলে বলে নাকি পাগল হয়ে গেছে ডাক্তারের কাছে, তাও নিয়ে যেতে পারেনি। ভাবতে পারছো এদের সংসারের অবস্থা? এরা নাকি খুব সুখে আছে সংসারে, তার জন্য নাকি সবাই মানে সংসারে অসুখী রয়েছে যারা, তারা নাকি ওর কমেন্ট বক্সে এসে ওই রকম কমেন্ট করে যায়। মন্দুরানী তাতে মানে তাদেরকে আবার এইরকম উত্তর দিয়েছে যে তোমরা তোমাদের সংসারে কতটা সুখী সেটা বোঝাই যাচ্ছে তোমাদের উত্তর দেখে, তার জন্য তো আমার সংসারের মানে আমার সংসারের বলতে এসেছো কথা, আমার সংসারে মানে কি বলবো ঝগড়া বাঁধাতে এসেছো, এই সমস্ত কমেন্ট করেছে। আমি ভাবছি, মানে বলছি না, মন্দুরানিও আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছে এই পাগলের সাথে থাকতে থাকতে। তারপরে তো কমেন্ট বক্স তো মানে ভালো ধুইয়ে দেয়, মানে ভালোও লাগে দেখতে। ওদের উচিত এইরকম কমেন্ট করা, দর্শকদের উচিত এইরকম কমেন্ট করা। কত দর্শক বলেছে যে তোমার বরকে আর কাজ করতে দেখাতে হবে না, যে ও ঘর মুছে দিচ্ছে, ঘর ঝাড় দিয়ে দিচ্ছে, এগুলো আমাদেরকে দেখাতে হবে না, কারণ আমরা জানি তোমার বর কতটা পরিশ্রমী। ও দারুণ দারুণ, মানে এই সমস্ত উত্তর মানে শুনলেও জাস্ট মনটা খুশ হয়ে যায়, যে একদম যথার্থ, যেখানে যেইটুকু বলার দরকার একদম সেইটুকু উত্তর দিয়েই দর্শকরা একদম ঠুকে দিচ্ছে ভালো করে। তারপর আবার আরেকজন দেখে লিখেছে যে তোমাদের কাজের লোকটাকে ছাড়িয়ে দাও,
কাজের লোকটাকে ছাড়িয়ে তোমার বরটাকে এখন থেকে কাজে রাখো। হ্যাঁ, ওর ওই সমস্ত ট্রেডিং ফেডিং ছেড়ে দিতে বলো, ছেড়ে ওই সমস্ত ঘরের কাজে, সংসারের কাজে তোমাকে হেল্প করতে বলো। ভালো কথা বলেছে, খারাপ কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেনি খারাপ, এতটুকু খারাপ কথা কেউ বলেনি। তো দর্শকদেরকে বলতে এসেছো তাই না? 3 বছর আগে যেটা করে রেখেছো না, বরের নামে যা যা বলিয়ে রেখেছো তোমার ছর্দি ভাইকে দিয়ে, তো সেইগুলো কি দর্শকরা ভুলে যাবে? ভুলবে না তো। তো সেই সুযোগটা দর্শকদের তুমিই করে দিয়েছো। এখন তো দর্শকদের বলতে বসলে তো হবে না। কি করে হবে দর্শকদের বলতে বসলে? নোংরা নোংরা কমেন্ট করছো দর্শকদেরকে। হ্যাঁ, 3 বছর আগে মনে ছিল না? বর শনিবার ছাড়া করতে পারে না, শনিবার ছাড়া বর কাছে আসতে দেয় না। হ্যাঁ, মেয়েটাকে তো ওই তো কত ভালোবাসে না মেয়েটাকে, ওই যে বেড়াতে গিয়ে পেটে লাথি মেরেছিল তোমার, তাই না? তারপর মেয়েটার জ্বর, মেয়েটার কত শরীর খারাপ ছিল, বমি টমি করছিল, অসুস্থ হয়ে পড়েছিল বেড়াতে গিয়ে। হ্যাঁ, তো সেইখানে মেয়েটাকে পর্যন্ত দেখেনি। ঠিক আছে, তোমার সাথে ঝগড়া হয়েছিল, তোমার সাথে অশান্তি চলছিল, তোমার সাথে যাই হোক জানতে পেরেছিল তোমার কিছু ঘটনা, তো মেয়েটা কি করেছিল? হ্যাঁ, মেয়েটাকেও তো ছুঁড়ে ফেলে দিয়েছিল সেই সময়। এত না ভালোবাসে, এত না, মানে বাবা মেয়ের জন্য বাঁচতে হবে, মেয়ের জন্য করতে হবে, অথচ করতে কিছুই দেখি না, ওই শুধু মুখের ডায়লগ বাজি খালি তোমার বরের, তাই না? তো আমরাও তো দেখছি সেগুলো, আমরাও তো সেগুলো সবই দেখছি, তুমি বলবে কি? তো নিজের বরের দোষগুলো না একটু কম ঢাকো। সবাই যে কমেন্টগুলো করছে না, একদম যথার্থ কমেন্ট করছে। তোমার বরের মতন অলস কুড়ে বর আর একটাও নেই, বুঝতে পেরেছো? তো তুমিই বোধহয় তোমার বরেরটা কানে গুজে বসে রয়েছো, তার জন্য এই দর্শকদের কমেন্টগুলো তোমার ভালো লাগছে না, বুঝতে পেরেছো? এটাই তোমার মতন ব্লগারের জন্য যথার্থ একখানা উত্তর। তুমি যেই রকম উত্তর দেবে তোমাকেও সেই ভাষাতেই উত্তর দিতে হবে। তুমি বোধহয় এখন তোমার বরেরটা কানে গুজে বসে রয়েছো। ছি 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 ছি, ভাবতে পারছি না, ভাবতে পারছি না। মেয়েকে দেখিও, বুঝতে পেরেছো? যে মা দেখ আমি এই কমেন্টটা করেছি, দেখবো কিরকম পারো। তোমার মেয়ের কি বলে টিচাররা দেখে না? মেয়ের টিচাররা দেখে না তোমার ভিডিও? মেয়ের টিচাররা পড়ে না তোমার কমেন্ট? তোমার মেয়ের স্কুলের ম্যাডামরা দেখে না? কেউ কি দেখে না? কেউ না কেউ তো দেখে। তোমার মেয়ের সম্মানটা থাকবে তো? তোমার কথা বাদই দিলাম, তোমার তো নেই কিছু, তোমার চরিত্রের তো আর কিছু নেই, তোমার মেয়ের থাকবে তো? সেটা একটু ভেবে দেখো। হ্যাঁ, মা হওয়া কিন্তু অত সহজ নয়। জন্ম দিলাম আর মা হয়ে গেলাম না, বুঝেছো? মা হওয়া অত সহজ নয়। মা হতে গেলে না মাকে অনেক কিছু ছাড়তে হয়, অনেক কিছু। বুঝে নাও, বুঝে নাও। ছি, মানে ছি ছাড়া আর কিছু বেরোচ্ছে না, বিশ্বাস করো, ছি ছাড়া আর কিছু বেরোচ্ছে না। তো চলো আজকের মতন তাহলে মন্দুরানির ভিডিও এটুক, বাবা এটুকুই নাকি, এটুকুই থাকলো। তো কেমন লাগছে আমার ভিডিও জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। আজকের মতন টাটা, বাই বাই।